অ্যাসোসিয়েশন রামলীলা ময়দানে জমায়েত, আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচিতে যোগ, পুরোহিতদেরও ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোডের অসহযোগিতার অভিযোগ। মমতার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভকারীদের, মমতার বিরুদ্ধে ওয়াকফ নিয়ে মিথ্যাচারের অভিযোগ, ইমাম ভাতা নিয়েও ক্ষোভ আন্দোলনকারীদের। ঠিক কি বক্তব্য তাদের আমরা জানবো, আমাদের প্রতিনিধি তনয়া রয়েছে সরাসরি। তনয়া, এখন সবথেকে বড় বিষয় সমাদৃতা যে আজকের মতন দিন যেখানে একগুচ্ছ শিলান্যাস আমরা দেখলাম, যেখানে প্রধানমন্ত্রী তিনি উপস্থিত না থাকতে পারলেও তার অডিও বার্তা তিনি তুলে ধরেছেন, এবং সেইখানে আজকের এই দিনেই আমাদের রাজ্যের বিষয় সম্প্রদায় মুসলিম ভাই বোনেরা তারা আজ পথে নেমেছেন, এবং সর্বোপরি এ রাজ্যে যে ব্যাপক বঞ্চনার শিকার তাদেরকে হতে হয়েছে সেই সমস্ত বঞ্চনার প্রতিবাদে তারা আজ পথে নেমেছেন। আমি একেবারে সরাসরি আপনার সঙ্গে কথা বলবো। একগুচ্ছ আপনাদের দাবি দাবা রয়েছে, সেই দাবি দাবাগুলো এক নম্বর দাবি হলো যে ওয়াকফ সম্পত্তি এর বেদখল হতে চলেছে, এবং এ শেয়ার নিয়ে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন আমি বেঁচে থাকতে এ শেয়ার করতে দেব না, কিন্তু ভিতরে উনি এ শেয়ার করে বসে আছেন। আর আমাদের ইমাম ভাতা 12 সাল থেকে দিচ্ছেন 3000 টাকা, এ পর্যন্ত আমরা বারবার বলা সত্ত্বেও উনি আমাদের জন্য একটুকু চিন্তা ভাবনা করেন না। বন্দ্যোপাধ্যায় ছেলে খেলা করছেন। হ্যাঁ, এটা ছেলেখেলা করছেন ইমামদের নিয়ে, কারণ 12 সাল থেকে 3000 টাকা করে দেন। আমরা বারবার বলা সত্ত্বেও আমাদের শুধু তেজপাতার মতন ব্যবহার করছে, চুষে ফেলে দিচ্ছে মুসলমান সম্প্রদায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তেজপাতার মতন আমাদের ব্যবহার করছে। মুখ্যমন্ত্রী তো বারবার করে দাবি করেছেন যে প্রত্যেকবার আপনাদের হচ্ছে এই রাজ্যের সংখ্যালঘু ভাই বোনেদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমব্যাথী, এবং বিভিন্ন সময় তিনি এটাও দাবি করেছেন যে যত রকমের উপকার করা আপনাদের সব করা হয়েছে, শিক্ষা থেকে আরম্ভ করে, স্বাস্থ্য থেকে আরম্ভ করে, ইমাম ভাতা থেকে আরম্ভ করে সর্বস্ব। তাহলে আপনারা দাবি করছেন কেন যে না, পশ্চিমবাংলায় তো শিক্ষার হাতটা একেবারে শেষ। আমরা স্কুল কলেজগুলো দেখেছি, আগের তুলনায় এখন ছেলে থাকে না, শিক্ষকরা ভালো ভালো চাকরি করে না। কোথায় উন্নতি উনি করেছেন? কোথায় উন্নতি করেছেন? উন্নতি তো করেননি। আপনারা কি চাই? আমরা চাইছি আমাদের ওয়াকফ সম্পত্তি যেন সুরক্ষিত থাকে। পোর্টালে তো নাম তোলার ক্ষেত্রে বা সম্পত্তির খতিয়ান তোলার ক্ষেত্রেও উনি ফরমান জারি করেছেন। না, উনি তো দ্বিচারিত করছেন আমাদের সঙ্গে, যে উনি বলছেন আমি বেঁচে থাকতে হতে দিব না, কিন্তু পরোক্ষভাবে তারপর হ্যাঁ, উনি বললো বেঁচে থাকতে এগুলো আমি হতে দেব না। উনি আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন, আমাদের সাথে উনি প্রতারণা করছেন। আমাদেরকে শুধুমাত্র উনি ভোটের জন্য আমাদের নিয়ে উনি ভোটে জিতে ক্ষমতায় থাকতে চান, বাদবাকি আমাদের তেজপাতার মতো ব্যবহার করে ফেলে দিতে চান এই মুখ্যমন্ত্রী। অর্থাৎ এই সরকারকে আমরা চাই, আমাদের দাবি পূরণ না হলে আমরা 26-এ ভোটে অন্যরকম ব্যবস্থা নিতে বাধ্য হব। মানে অন্যরকম ব্যবস্থা বলতে আপনারা হুঁশিয়ারি দিচ্ছেন? আমরা হুঁশিয়ারি দিতে 26-এ আমরা মুসলমান সম্প্রদায় ওনাকে ভোট দিয়ে একদম আবার জিরো থেকে হিরো করে দেবো, হিরো থেকে নিচে জিরো করে দেবো, ওনাকে হিরো থেকে জিরো নেমে দেবো একদম। মানে আপনারা চাইছেন কি তাহলে 26-এর নির্বাচন? আমরা 26-এ নির্বাচন চাইছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে মুখের দিকে আমরা তাকিয়েছিলাম, আমাদের আস্তে আস্তে আমাদেরকে ব্যবহার করছে করে আমাদের যেভাবে প্রতারণা শিকার তারা হয়েছে, দিনের পর দিন তারা প্রতারিত হয়েছেন, যে প্রতারণার বিরুদ্ধে তারা আজ পথে নামতে বাধ্য হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর কোনো প্রয়োজন নেই, তেজপাতার মতন ব্যবহার করা হয়েছে। এরা যে মুসলিম সম্প্রদায় ভয়ঙ্কর পরিস্থিতি তনয়া, নিঃসন্দেহে যা বলছেন তারা। আমি সৃজিতার কাছে চলে যাবো। সৃজিতা একই র্যালি থেকে রয়েছে। সৃজিতা, তনয়া যেরকম বলছিল, তনয়া শুনছিল বলা ভালো, যে এই মুসলিম ভাই বোনেরা তারা বলছেন তারা তেজপাতার মতো ব্যবহৃত হয়েছেন। তুমি যেখানে রয়েছো সেখানে ইমাম মুয়াজ্জিমরা যারা আছেন তারা কি বলছেন? একদম দেখো সমাজবিদ, আমি আরও একবার এখানে ছবিটা দেখাবো, তবে তার আগে জানিয়ে রাখি যে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে আজকের এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। আগে আমি একটু ছবিটা দেখিয়ে দিই, এবং যে প্ল্যাকার্ডগুলো রয়েছে সেই প্ল্যাকার্ডগুলো একবার দেখাই। দেখো, কোথাও লেখা আছে ওবিসি এ এবং বি সমস্যার সমাধান করতে হবে। আচ্ছা, তারপরে ওয়াকফ বোর্ডকে মুতাওয়াল্লিদের দ্রুত পরিষেবা দিতে হবে। আমি এদিকে বলবো আলিদাকে দেখাতে, তারা বলছে সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখতে হবে। এখানেই শেষ নয়, দরিদ্র যারা ইমাম রয়েছেন, দরিদ্র যারা মুয়াজ্জিন রয়েছেন, তাদের জন্য ঘরের ব্যবস্থা করতে হবে, ইমাম ভাতা বানাতে হবে। এদিকে আলিদাকে বলবো এদিকটা দেখাতে। এখানে বলা হচ্ছে
হচ্ছে ইমাম পুরোহিতদের ভাতা বৃদ্ধি করতে হবে। এছাড়াও মাদ্রাসাতে কেন সঠিকভাবে নিয়োগ হচ্ছে না সেই নিয়েও প্রশ্ন তুলছেন তারা। আমি এখানে যারা সংখ্যালঘু রয়েছেন তাদের সঙ্গে তো কথা বলবো, তবে তার আগে আমি আরেকটা ছবি দেখাতে চাই। সমাধিতা এখানে আমাদের সঙ্গে আরো একজন সন্ন্যাসী রয়েছেন, আমি আপনার নামটা একটু জানাচ্ছি। আচ্ছা, আমি আজকে দেখলাম মহারাজ যে আপনি এই গোটা যে মিছিলটা সেই মিছিলটাই আপনি ছিলেন, একদম সর্বসম্মুখে ছিলেন। আপনার এই মিছিলে যোগদানের মূল কারণ কি? মূল একটাই কারণ, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। সরকারি সম্পত্তিগুলোকে ওরা কোচকি ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা এগুলোকে ওরা কোচি 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিচ্ছে, দিয়ে আমাদেরকে বিপদগামী করছে। ইমাম মহাজন যারা ভাতা পায় তাদের ভাতা পাচ্ছে না ঠিক মতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন সব ধরনের ভাতা দিচ্ছেন, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, সব ভাতা দিচ্ছেন। তাহলে আমি নিজেই এখনো পাইনি। কতদিন ধরে ভাতা পাচ্ছেন না? আমি ধরুন না এখনো পর্যন্ত কোনো ভাতাই পাইনি। আচ্ছা, আপনার নাম একটু জানতে চাইবো, আপনার নাম কি? আমার নাম বিশপ সঞ্জীব। আপনিও আজকে এই মিছিলে অংশগ্রহণ আমি করেছেন। খ্রিস্টান ধর্মগুরু হ্যাঁ। এবং আজকে আমি জোর গলায় বলতে পারি যে আজ অবধি সিএম এর পক্ষ থেকে খ্রিস্টানরা কোনো সুযোগ সুবিধা পায়নি। আচ্ছা, ফর এক্সাম্পল, আমার হাতে যে মোবাইলটা দেখছেন, আমি দেখতে পাচ্ছি মোবাইলটা আছে, ঠিক সেইভাবে উনি যদি কিছু করে থাকেন বা দিয়ে থাকেন ওনাকে দেখাতে হবে, তাই না? তো আমাদের দাবি আন্তরিকতার সঙ্গে নম্রভাবে যেই সব চার্জগুলো এক্ষুনি এখানে বলছিলাম, যেসব ইমামরা গরিব আছে তাদেরকে ভাতার জন্য, অ্যাট দ্য সেম টাইম যেই সব চার্জগুলো গরিব চার্জ আছে অনেক আছে ওয়েস্ট বেঙ্গলে, তারা কিন্তু টিএমসির পক্ষে দাঁড়ায়, তাদের যেন একটা ভাতার ব্যবস্থা করেন। আমি একটা কথা বলি, বিভিন্ন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় যান এবং তিনি একেবারে সকলের মিলে সম্প্রতির বার্তা দেন। সেখানে তিনি বলেন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, খ্রিস্টান সকলে আমরা এক, জৈন সকলে আমরা এক। কিন্তু আপনি বলছেন যে আপনাদের হাতে কোনো দিকে কোনো সহযোগিতার হাত তিনি বাড়ান না, মানে আপনারাও ভোট ব্যাংক। আজ অবধি আমরা কিছু পাইনি। আজ অব্দি আপনারা কিছু পান না। 11 সাল থেকে 2025 সাল অব্দি না না আচ্ছা। মিস না। বেশ, আমি এই দাবিটাও শুনলাম। এইবার আমি একটু অন্য দিকেও যাবো, যে অন্য দিক থেকে কি দাবি উঠছে। দাদা, আজকে এই মিছিলে যোগদানের কারণ কি? আজকে মিছিল যোগদান কারণ কি? অ্যাকচুয়ালি যোগদান কারণ যে আমাদেরকে যেমন মমতা ব্যানার্জি যে আমাদেরকে ভাতা দিয়ে সব সম্পূর্ণ সেই ভাতাতে আমাদের পুরোহিত আমাদের সংসার মুশকিল আছে, যে বাজার দর যে প্রায় জিনিসের মূল্য বৃদ্ধি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন সবসময় তিনি সংখ্যালঘুদের সঙ্গে রয়েছেন, পাশে রয়েছে। সঙ্গে লেগে থাকার কাজ হবে না, সঙ্গে কাজ করে দেখাতে হবে আমাদেরকে। যেমন আমাদের 3000 টাকাতে আলু কিনতে আছে, আমাদের 20 টাকা কিলো আলু কিনতে হয়েছে, 30 টাকা কিলো আলু কিনতে হয়েছে। বাউল কিনতে আছে, আমাদের 80 টাকা কিলো বাউল কিনতে হয়েছে। চাউল কিনতে হয়েছে 80 টাকা কিলো চাল কিনতে হয়েছে। কিন্তু সংসারটা যাবে। তার মানে আমাকে একটা সহজ কথা বলুন, আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কি সংখ্যালঘু মানুষদেরকে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগান? যে হ্যাঁ, ভোট ব্যাংক হিসেবে কাজে লাগাচ্ছে। ভোট ব্যাংক হিসেবে কাজে লাগা আমাদের কোনো কাজ করে না। সেখানে আরো একজন দাদা আছেন, তিনি হাতে রেখেছেন ওবিসি সমস্যার সমাধান করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তো ওবিসি মানুষদের কথা বলেন, ওবিসিতে সংযুক্তিকরণের কথা বলেন। আজকে আপনারা পথে কেন? আজকে আপনারা পথে কেন? আজকে আমরা এই জন্য পথে নেমেছি যে আমাদের ইমাম ভাতা যেটা দেওয়া হচ্ছিল ওটা বাড়ানো হোক, আর নাহলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক। মানে ইমাম মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন যে ইমাম ভাতা দেওয়া হয়, কি ভাবে তিনি পাশে রয়েছেন সংখ্যালঘুদের সেই বার্তা তো তিনি মঞ্চ থেকে দেন। এখনো আমাদের যে ওয়াকফ যে অনেক জায়গা জমি আছে তার জন্য অনেক টাকায় সরকার ইনকাম টেস্ট পাচ্ছে, সেগুলো আমাদের অল্প করে দেওয়া হচ্ছে। ওই জন্য আমরা চাচ্ছি সেই টাকা নিয়ে তারা কাজে লাগাচ্ছে, আমাদের বেশিভাবে দেওয়া হোক। আমি আরো একটু দেখি, এদিকটাই যাই, যে এদিকে কি আর দাবি রয়েছে। আমি অপর দিকে দেখছিলাম যে মাদ্রাসা, হাই মাদ্রাসা নিয়েও কেউ দাঁড়িয়ে রয়েছেন। আপনি কি মাদ্রাসার শিক্ষক? আচ্ছা, বেশ, এগিয়ে আসি। একের পর এক। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, কি ছলে বলে কৌশল, তারা একটু দেখি কথা বলেন, তনয়ের সঙ্গে যারা কথা বলেন তারা প্রত্যেকেই বীতশ্রদ্ধ, তারা রেগে রয়েছেন, তারা বঞ্চিত, তারা ভাবছেন তাদেরকে কেন তেজপাতার মতো ব্যবহার করা হলো। বলছেন তারা এই সমস্ত কথা, রাস্তায় নেমে বলছেন। আমরা তাহেরপুরের ক্ষোভ দেখাচ্ছিলাম, আমরা মতুয়াদের ক্ষোভ দেখাচ্ছিলাম, আমরা আদিবাসীদের ক্ষোভ দেখাচ্ছিলাম। দেখুন, সংখ্যালঘু ভাইয়েরা তারাও পথে নেমেছেন, তাদেরও এক বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে শুধুমাত্র সিঁড়ির মতো ব্যবহার করেছে ক্ষমতায় চড়বার জন্য। আর যেই ক্ষমতা হাতে চলে এসেছে সঙ্গে সঙ্গে তেজপাতার মতোই ফেলে দিয়েছে তাদেরকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।